তো এখন আছে আমি ভেলোর। আর একটা কথা বলে রাখি, আমি একটা ভিডিওতে ফ্লোতে ভেলুর বলে দিয়েছিলাম, জন্য সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যে আমি ভেলোরকে কেন ভেলুর বলেছি। তো আমি যদি ভুল বলে থাকি তাহলে তো সরি, কিন্তু মানুষের না এরকম মিস্টেক হয়েই থাকে। আর তোমাদের সাথে তো অনেক আপডেট দেওয়াই হয়নি। আর আমি ভেলোরে এসেছি আজ 3 দিন হতে গেল। আমার এখানে এসে যেদিন এসেছি তার পরের দিন মানে 22 তারিখে এসেছি। আর 23 তারিখে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল, তোমরা তো জানতে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে। আমি কিন্তু এই ভিডিওটার সাথে ভয়েস দিচ্ছি কারণ এখানে এসে আমার ভিডিও করার কোনো ইচ্ছা বা শক্তি বা মনে একটা কোনো কিচ্ছু নেই। আমার ভিডিওই করতে ইচ্ছা করছে না, শুধু এই ভিডিওটা পড়েছিল। তো এই ভিডিওর ভয়েসের মাধ্যমে তোমাদের আমি আপডেটগুলো দিয়ে দিচ্ছি। তো আমার তো ডাক্তার দেখানো 23 তারিখে হওয়ার পরে অনেক ধরনের রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টগুলোর মধ্যে সমস্ত রিপোর্ট আজ 3 দিনের মধ্যে ঘুরে ঘুরে সমস্ত রিপোর্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ডাক্তার দেখার কথা ছিল শনিবারে তো দেখবে না, নেই, মানে যে ডাক্তারটা আমাকে দেখছে তিনি এখন আর নেই। সে দেখবে আবার মঙ্গলবারে, মানে আমাদের মঙ্গলবার পর্যন্ত ওয়েট করতে হবে। আর বিশেষ করে এখানে এসে আমি ভাবছি যে আমি কখন বাড়ি যাব, আর ভাল লাগছে না। আর এখানে এসে শরীরটাও একদমই আমার খারাপ হয়ে গেছে। আর এই যে বাড়ির থেকে শ্যুট করছিলাম তখন সব ব্যাটিং গুছাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এইখানে যেসব রিপোর্ট মানে বেঙ্গলে যেসব ডাক্তার দেখেছি, যেসব রিপোর্ট করিয়েছি, সেই সব রিপোর্ট এখানে কিছু দেখিনি। আর এখানে দেখবেও না, কোনো প্রেসক্রিপশান দেখবে না, কিচ্ছু না। শুধু মানে আমার বলতে হয়েছে আমার প্রবলেম কত দিনের, আর আমি মেডিসিন নিতাম কি নিতাম না। তো এটাই আর কি। আর এই যে তখন মায়ের আর ভাইয়ের সাথে কথা বলছিলাম। এখানে জানো তো অনেক কিছু ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করা আছে, কিন্তু মনে শক্তি বল আমার কোনোটাই নেই। যতক্ষণ না আমার রিপোর্টগুলো ডাক্তার দেখে বলছে যে কি হলো, কতটা মানে কি করতে হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনেও শান্তি নেই, আর আমার ভিডিও দেওয়ারও ইচ্ছা নেই। তো আজকে ঘরে বসে বসে মানে খুবই বোর ফিল করছি, কারণ সকালবেলা থেকে আমার রিপোর্ট করার টাইম ছিল। সকাল 8টার সময় গিয়ে ধরো এই 3টের মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। এসে এখন স্নান টান করে রুমে বসে কি করব, খাওয়া দাওয়া হয়ে গেছে। তার জন্য ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে সমস্ত আপডেটগুলো শেয়ার করে দিই, কারণ অনেকে আমাকে ভালোবাসে, যারা জানতে চাই আমি এখন কোথায় আছি, কি করছি, কি হচ্ছে, ডাক্তার কি বললো। তো মঙ্গলবারে যখন ডাক্তার রিপোর্ট দেখে বলবে, তখন যদি আমার মন মাইন্ড বা ইচ্ছা হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কি হলো না হলো। কিন্তু মানে আমার আর ভালো লাগছে না এখানে থাকতে, আমি ভাবছি কখন বাড়ি যাব। আর এই যে তখন ভাই আর মার সাথে কথা বলছিলাম। আর আমরা এখানে 4 জন এসেছি, মানে আমি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই মিলে এসেছি, রাজও এসছে। আর একটা কথা তোমাদের বলে দিই যে দিদি নাম্বার 1-এ যাওয়ার জন্য আমাদের ডেকেছে, কিন্তু আমি ভেলোর আছি তাই আমি যেতে পারলাম না। বললাম যে আমি যখন বাড়ি যাব তখন আপনাদের জানাবো, তখন আমি যাব। তো লাইফে না আমার কিছু ঠিকঠাক চলছে না, সব যেমন অমিল হয়ে গেছে। আর আমি একটা মনে মনে একটা মানে সত্যি কথা বলতে আমি ভাবি যে মানুষের জীবনে সব আসুক, দুঃখ কষ্ট তো আসবেই, কিন্তু এই রোগ জিনিসটা যেন না আসে। রোগ হচ্ছে একটা জীবনটাকে নষ্ট করে দেয়, একটা সংসার নষ্ট করে দেয়, একটা পুরো মানে তার সমস্ত কিছু নষ্ট করে দেয় এই রোগে। আর আমাদের সাথে আমাদের গোপু সোনাকে আমরা নিয়ে গেছি, কারণ গোপু সোনারও অনেক যাওয়ার ইচ্ছা হয়েছিল, তার জন্য আমরা নিয়ে গেছি। আর মা অনেক বোঝে যে যখন ওদের কোথাও যাওয়ার, এটা মানে যারা পুজো করে না তাদের মনের ভিতরে একটা ভক্তি থেকে জানা যায় যে গোপু সোনা কী বলছে। এটা কিন্তু একটা বাস্তব ঘটনা, যারা গোপাল ভজে তারা মানে একটু একটু হলেও বোঝে যে গোপুকে, যারা পুজো করে মানে তারা বোঝে যে গোপু কী চাইছে, গোপু কী বলতে চাইছে, সব কিছুই বোঝা যায়। আর আজ ভিডিও করছিল, আমার মন মাইন্ড কিছুই ভালো, আমি জানো তো সবথেকে বড় কথা আমার একটা রিপোর্ট করছি আর শুধু গোপালকে ডাকছি। আর রিপোর্ট করানোর সময় আমি খালি জিজ্ঞাসা করছি যে আমার কি কিছু হয়েছে, সিরিয়াস কিছু, খুব কি সিরিয়াস কিছু। আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন বলে দেয় না তোমার এটা হয়েছে এরকম এরকম, মানে একটু হলেও বলে দেয়, কিন্তু এখানে জানো তো কিচ্ছু বলে না। এখানে তোমাকে বলবেই না তোমার কি হয়েছে, বা রিপোর্ট ডাক্তার দেখেই একমাত্র তোমাকে বলবে যে কি হয়েছে, আদার্স কেউ তোমাকে বলবে না। যে মানে টেস্ট করানোর সময় যারা টেস্টগুলো করে, যে ডক্টরগুলো, তারা কিন্তু একদমই বলে না যে তোমার কি হয়েছে, কি করা লাগবে বা কিচ্ছু বলে না। তো দেখি, শনিবারে তো কথা ছিল, শনিবারে তো আর হলো না।
এবার মঙ্গলবারে ডাক্তারটা দেখিয়ে নিই, মঙ্গলবারে ডাক্তার দেখিয়ে তারপরে তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এইদিকে দেখো এয়ারপোর্টে ঘোরাঘুরি করছিলাম আমি আর রাজ। আর এই যে এখন ভিতরে ঢুকবো, চোখ মুখ তো ঘুমে ঢুলু ঢুলু করছিল, শরীরটাও অনেকটাই ইয়ে ছিল। আর জানো তো আমরা এখান থেকে সোয়েটার টুপি সমস্ত কিছু পরে গেছি। আর যেই আমি হচ্ছে ভেলোরে পৌঁছেছি, মানে প্রথম তো আমরা চেন্নাই নেমেছি, চেন্নাই নেমে আমার এত গরম লেগে গেছে, পুরো চুলটা ভিজালাম, মুখ চুখ ভিজিয়ে মানে গাটা জলমল দিয়ে ঠিকঠাক করলাম। দেখো বললাম না এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে ভাবতে পারবে না, মানে শীত থেকে ফট করে গরমে এসে আমার এতটা শরীর খারাপ লাগছিলো না। আর চোখ মুখ দেখে বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ। আর একটা মেয়ে বলেছে যে তোমার যদি এতই শরীর খারাপ হয় তুমি নেল এক্সটেনশন করো কী করে, মেকআপ করো কী করে। আরে বোন, এটা হলো মনের জোর। মানে আমি তো জানি আমার শরীরটা খারাপ, আমি তো জানি, সব জানি, কিন্তু তারপরেও যে মনের জোর করে সব করি, যে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি আর কি। সব সময় যদি মানে আমি তো আমার শরীরে যেমন প্রবলেম হয় সব সময় হয়ে যায়, সেটা তো আমি ফেস করি, অন্য কেউ তো করে না। কিন্তু এই যে এই ব্যাপারটাকে মেকআপ করার জন্যই আমি এত সেজেগুজে থাকার চেষ্টা করি, যাতে আমি নিজেকে একটু হাসি খুশি দেখতে পারি। এর ভিতর অনেক কথা আছে যা আর শেয়ার করলাম না। ফাইনালি আমরা রুমে চলে এসেছি, তোমাদের রুমটা আমি ঘুরে দেখাচ্ছি। আর কি বলো তো, একদম ক্লান্তের কাছে চোখ মুখ দেখে বুঝতে পারছো এখন বাজে 4:30 বাজে। তো এখন পৌঁছালাম, কখন বেরিয়েছি, কালকে রাত 10টার দিকে বেরিয়েছি, আর এখন পৌঁছালাম 4টের সময়। মানে যতই প্লেনে আসি আর যাই করি না কেন, আসতে কিন্তু অনেক টাইম লাগে। আর শরীরটা দেখে বুঝতে পারছো কতটা খারাপ, মানে একটু শরীরে চলছেই না একদম। মানে হসপিটালের পাশে আমরা রুম নিয়েছি। চলো এবার রুমটা তোমাদের সাথে শেয়ার করি, তারপর আরও কিছু কথা শেয়ার করবো। তো এটা হলো সেই 22 তারিখ যেদিনকে আমরা রুম টুম নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা আমাদের রুম, আর আমরা কোন হোটেলে আছি সেটা আর বললাম না। আর গপুকে ঠিক দেখো ওইখানটা বসিয়ে দিয়েছিলাম, দেখেছো কত সুন্দরভাবে বসে আছে। খুব গরম জন্য ওদের জামা প্যান্টটা খুলে দেওয়া হয়েছিল, ওদের প্রচণ্ড গরম লেগে গেছিলো। আর তারপরে এই যে গপুকে পুজো দেওয়া হয়েছিল সন্দেশ দিয়ে, তো সেই সন্দেশ প্রসাদটাই খাবো, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর এইদিকে হচ্ছে রুটি আনা হয়েছিল, রুটিটা খাওয়া হয়নি, সেটা দিয়ে খাবো ভাবছিলাম, তখন খাওয়া নেই। সারাদিন পরে এখন রুটি আর ওই গপুকে পুজো দেওয়া হয়েছিল সেই সন্দেশটা এখন খাবো। আর এদিকে মা হচ্ছে স্নান করতে গেছে, স্নান করে এসে গপুদেরকে স্নান করাবে। গপুদেরও স্নান হয়নি, কিন্তু দুপুরে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু স্নানটা হয়নি, এখন স্নান করাবে। আর মানে শরীরটা একদমই চলছে না, বুঝতেই পারছো। আর দেখি কি হয় না হয়, কি রান্না হয়। মা তো বললো গ্যাস ম্যাস নিয়ে এখানে রান্না করবে, কারণ হোটেলে খাওয়ার থেকে নিজেদের রান্না করাটা মনে হয় বেশি ভালো। কারণ আমরা চাল থেকে শুরু করে চাল ডাল মানে সব কিছু, বিস্কুট চিড়ে মুড়ি এসব সব কিছু আমরা নিয়েই এসেছি, ক্যারি করেছি। আরও বেশি ওজন তো তুলতে দেয় না ফ্লাইটে, তাও যতটা পেরেছি ততটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আর দেখি কি না হয়। আর কালকে হচ্ছে আমাদের কালকে ভোর 5টার সময় হয়তো লাইন দেবো। আর কালকে ডাক্তার দেখানোর ডেট হয়েছে, খালি এই রাতটুকুনি রেস্ট করে কালকে আবার ভোরবেলা থেকে লাইন। তোমরা সবাই একটু প্রে করো জানো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যায়, আর তাড়াতাড়ি আমি বাড়ি ফিরতে পারি। আর সত্যি কথা বলতে যারা এরকম দূরে ডাক্তার দেখাতে আসে তাদের শরীরের উপর যে কতটা ধকল যায়, যতটা শরীর খারাপ থাকে তার 10 ডবল আরও বেশি খারাপ হয়ে যায়। মানে যতই আমরা ভাবি যে প্লেনে আসবো কষ্ট হবে না, এরকম কিচ্ছু হয় না। প্রচুর খাটনি হয়, আর প্রচুর শরীরের পর দিয়ে হেঁপা যায়। ভগবান না করুক যেন কারোর এরকম দিন না আসে, এরকম বাইরে ডাক্তার দেখানো মানে ভীষণ একটা ক্রিটিক্যাল ব্যাপার। আর মেন কথা প্রচুর টাকা পয়সারও খরচের একটা ব্যাপার আছে। গাড়ি ভাড়া থেকে শুরু করলে, প্লেনের ভাড়া থেকে শুরু করে, মানে বাড়ির থেকে বেরোনোর থেকে তোমরা শুরু করে এক ফোঁটা জল রাস্তায় যদি কারো কাছে চেয়ে পাবে না, মানে সব কিছু কিনে নিতে হবে। মানে ভীষণ একটা খরচার ব্যাপার আছে। তারপরে আবার তো শরীরের ধকল তো আছেই। তো দেখি এখন রুটিটা খেয়ে নিই, তারপরে দেখি মা কি রান্নাবান্না কি করবে না করবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর মানে ব্লগটা আর কন্টিনিউ দেখি কতদূর করতে পারি। শরীরটা দেখতে পাচ্ছ যে একদমই মানে ভেঙে গেছে। আর কোন হোটেলে আছে না আছে সেই সব আর বললাম না, কারণ প্রবলেম থাকতেই পারে, তার জন্য আর করছি না হোটেল কোন হোটেলে আছি। দেখতে থাকো ব্লগটা।